এখানে একটা জিনিস আমি আপনার লাগে শেয়ার করি। তো আমরা বাংলাদেশে না গেলেও আমরা যে জিনিসগুলো পাইতাম আসলে এগুলো এখানে মিস করি না দুবাইতে। তো এখানে দেখতে পারা এগুলো ফ্রেশ আম, আর এগুলা কোনো সুপার শপ থেকে নেওয়া নাই। এগুলা গাছ থেকে মানে একদম ফাঁকা আম পেকে পেকে নিচে পড়ছে এরকম বা পাড়িয়ে আনা হয়েছে। তো এগুলো আমার দেবরে দিছর। আর আরবিদের বাসা, ওদের তো নিজস্ব মানে বাড়িঘর, ওদের ওদের সব ধরনের ফল গাছ হয়ে থাকে। আর আমরা যেহেতু বড় বাসা বাড়িতে থাকি, তো এরকম একটু সুযোগ সুবিধা নেই। আজ ওখানে তো কাল ওখানে এরকম। তো আলহামদুলিল্লাহ সব কিছুই পাওয়া যায়, কোনো কিছু না পাওয়া যায় না। এই তো অনেক সুন্দর, দেখতেই পাচ্ছেন। খেতে হয়তো অনেকটা মিষ্টি হবে। আর এই আম যখন কাঁচা ছিল তখনও খেয়েছি, অনেকগুলো নিয়ে আসা হয়েছে ভর্তা টর্তা করে, ইচ্ছা মতো খেয়েছি। তো এই দেশে হচ্ছে পাকা আম এতটা মানে দাম না, সস্তাই। আর কাঁচা আম ওগুলাতে অনেক দাম, অনেক প্রাইস। তো পাকা আম থেকে কাঁচা আমের অনেকটা প্রাইস। আর আমাদের দেশে কাঁচা আম মানে খেকার খায় এরকম। তো যাই হোক, আমি এখন কাটবো। জানি না আমার বাচ্চারা খাবে কিনা, ওরা অনেক মানে ফ্রুট খেতে চায় না। তো এটা ছিল সকালবেলা উঠে বাচ্চারা স্কুলে যাবে, তো বাচ্চাদের আমি টিফিন রেডি করে নিয়েছি। আর এদিকে হচ্ছে প্যানকেক বানাচ্ছিলাম, তো ওদিকে কিছু হয়ে গিয়েছে, আরও কয়েকটা হবে। আর বানাতে দিয়েছি, তো অনেক সুন্দর সুন্দর হচ্ছিল, ভালোভাবে মানে হচ্ছিল। কোনো কোনো সময় এরকম হয় মানে কীরকম একটা কালার আসে, সুন্দর কালার আসে না। তো যাই হোক, এদিকে নাগেটটাও বেজে নিয়েছি। আর এদিকে টাইম দেখতেছিলাম। তো নাস্তাটা আমি রেডি করে এরপরে আমি আমার ছোট ছেলেকে উঠাবো, ওকে রেডি করে দিতে হয়। আর হচ্ছে এই তো তো টিফিনগুলো আমি রেডি করে এরপরে চায়ের পানি বসিয়ে দিলাম। আর এটা ছিল আমরা শারজা গিয়েছিলাম, তো একটু ভিডিও করে নিয়েছি। আর রাতের বেলা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর, একদম নিঝুম। এখানে হচ্ছে কচুর লতি, আর এগুলো একদম ছোট ছোট বাংলাদেশি লতি। তো এগুলো আমরা নিয়ে আসছি। আর যে জিনিসগুলো আসলে খেতে মজা, এগুলা মানে ছিলতেও অনেক কষ্ট। তো এগুলো খুবই ওই যে অনেকগুলোই, জানি না এগুলো আমি কতক্ষণে ছিলবো একা একা বসে। আমার আসলে এগুলো অনেক বিরক্ত লাগে, অল্প স্বল্প হলে ভালো লাগে। তো কি আর করব, কাউকেই পাচ্ছি না হেল্প করার মতো, আর এগুলা করার মতো কেউ নাই। তো ফ্রিজে রেখে দিলে এগুলো মানে আঁশটা উঠবে না, তাই আমি তুলে নিচ্ছি। প্রায় অনেকক্ষণ বেঁচে এগুলো হয়েছে। তো যাই হোক, আমি ছিলে নেই। আর চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের বিচি দিয়ে এগুলো রান্না করলে তো অনেক মজাই লাগে। তো ওকে, তো এই বছর এখানে দেখতে পারা লিচু। আর বাংলাদেশও কিন্তু মাংসর লগে এগুলা কিছু মানে একবারে নর্মাল, হাতের কাছেই পাওয়া যায়। আর আমাদের এখানে এই প্রথম খাচ্ছি এই বছরের লিচু। গত বছর কিন্তু বাংলাদেশে না, গত বছর তো যাইনি, 2 বছর আগে গিয়েছিলাম। তখন আমরা যেতে যেতে লিচুই শেষ হয়ে গিয়েছে, আর পাওয়া যায়নি। আর এখানে হচ্ছে সুপার মার্কেটগুলোতে চায়না লিচু পাওয়া যায়, এগুলা মানে এতটা টেস্টি না। এই যে, তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লিচু, আর লিচুগুলো মিষ্টি ছিল। এই যে আমি কাটছি, অনেকটা মিষ্টি এবং জুসি। আর আমি হচ্ছে
সব ফলগুলো আসলে ফ্রুটগুলো আমার পছন্দের না। লিচু, জাম, এরপরে হচ্ছে পুবি, এগুলো আমার অনেক ফেভারিট। আর কাঁঠালটাও আগে একটু একটু খেতাম, তবে নরম কাঁঠাল হলে আমি খাই না, যেগুলো শক্ত একদম কচকচে এগুলাতে, ওইগুলো হলে 2-4টা খেয়ে ফেলি। তো কালকে কাঁঠালও ছিল, আর নিয়ে আসিনি, হয়তো ভাবলাম ভেতরে মানে কিনা কীরকম হয়, এইটা তো এতটা ভালো না। এই যে